আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের নবম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের প্রশ্নপত্র। সো আজকের এই ক্লাসে আমরা পুরো প্রশ্নপত্রটি সলভ করব। সো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের সময় হচ্ছে 3 ঘন্টা, পূর্ণমান 100, আর এখানে তোমাদের প্রথমত এক কথায় উত্তর আছে, নৈবেদিক আছে। সো আমরা প্রথমত এই 25 মার্কের অ্যান্সার করে নিচ্ছি। সো তোমরা যারা আমাদের এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা পরীক্ষার আগের রাতে প্রশ্ন উত্তর ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো তোমাদের প্রথম 25 মার্কের অ্যান্সার আমি যেহেতু লিখে রেখেছি স্পেসিফিকভাবে, সো আমি তোমাদেরকে সেখান থেকে দেখাতে চাই। সো আশা করি তোমরা এই পাশে দেখতে পাচ্ছ উত্তরগুলো। এখন লক্ষ্য করো, প্রথমেই এইখানে কি বলা হয়েছে, প্রথম যে এমসিকিউটাতে সেটাতে বলা হয়েছে যে জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে? 1920, 1850, 1620, 1950। সো এটার হবে ঘ নম্বর, অর্থাৎ 1950 সালে। এরপর দেখো দুইয়ে বলা হয়েছে যে নিচের কোনটিতে বিনিয়োগের ঝুঁকি সবচেয়ে বেশি? সো দুইয়ের অ্যান্সার কি হবে? ঘ নম্বর, অর্থাৎ সেকেন্ডারি শেয়ার। ওকে, সেকেন্ডারি শেয়ার। সো এইখানে দেখো এখন তিনে বলা হয়েছে নিচের কোনটি ডেপ্ট ইনস্ট্রুমেন্ট? সো তিনের হবে এখানে দেওয়া আছে ক নম্বর, অর্থাৎ ব্যাংকের মেয়াদি আমানত। এরপর দেখো চারে বলা হয়েছে যে মৌলিক চাহিদা পূরণ করতে আমাদের কিসের দরকার হয়? সো চারের অ্যান্সার কি আছে দেখো, খ নম্বর, অর্থাৎ অর্থ বা টাকা পয়সার দরকার হয়। পাঁচে বলা হয়েছে যে নকশা অর্থ কি? সো লক্ষ্য করো, পাঁচের আনসার হচ্ছে ক নম্বর, অর্থাৎ প্রতিচ্ছবি। নকশা অর্থ হচ্ছে প্রতিচ্ছবি। ছয় বলা হয়েছে যে কোনো কাজের কর্মপ্রচেষ্টাকে কি বলা হয়? সো ছয়ের আনসার কি হবে দেখো, দেয়া আছে হচ্ছে ক নম্বর, অর্থাৎ উদ্যোগ বলা হয়। এরপর দেখো সাথে বলা হয়েছে যে ব্যবসায়িক পরিকল্পনায় বিস্তারিত তথ্য থাকতে হয়। দেখো কি কি? পণ্য পণ্য বা সেবা, আয় ব্যয়, মুনাফা সঞ্চয়। সো সাতের অ্যান্সার হবে কিন্তু দেখো ক নম্বর, অর্থাৎ 1 ও 2। পণ্য সেবা আর আয় ব্যয় থাকবে, মুনাফা সঞ্চয় সেখানে থাকবে না। এরপর দেখো নিচের নির্দেশনা অনুযায়ী 8 ও 9 নং প্রশ্নের অ্যান্সার দিতে বলা হয়েছে। তো নির্দেশনায় বলা হয়েছে কি কি? দেখো একটা হট চিহ্ন বা মেইন জিনিস আছে। সো সেইটার অন্তর্ভুক্ত কি কি? বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু পাচার, মোবাইল আসক্তি, বুলিং বা নির্যাতন, কুসংস্কার, পদশিশু, মাদকাসক্তি। এখন এইখান থেকে তোমাদের 8-এ বলা হয়েছে উল্লেখিত তথ্য ছকে কোন ধরনের সমস্যাকে নির্দেশ করা হয়েছে? অবশ্যই দেখো এটা হচ্ছে 8-এর অ্যান্সার কি দিয়েছে? খ নম্বর, অর্থাৎ সামাজিক সমস্যা এগুলো। 9-এ বলা হয়েছে উক্ত সমস্যায় সহায়তা দানকারী প্রতিষ্ঠান। কে সহায়তা দানকারী প্রতিষ্ঠান? সো লক্ষ্য করো, ওআইসি, ইউনিসেফ, ব্রাক। সো দেখো 9-এর অ্যান্সার কি আছে এখানে? গ নম্বর, অর্থাৎ 2 ও 3, অর্থাৎ ইউনিসেফ আর ব্রাক ওআইসি এর দায়িত্বে নেই। অপরদিকে 10-এ বলা হয়েছে যে নিচের কোনটি সামাজিক সমস্যার সমাধানের প্রথম ধাপ? আমরা যদি সামাজিক সমস্যার সমাধান করতে চাই, প্রথম ধাপ কি হবে? সো দেখো 10-এর অ্যান্সার এখানে দেয়া আছে গ নম্বর, অর্থাৎ সমস্যা চিহ্নিতকরণ। প্রথম ধাপে আমাদেরকে যে কোনো সমস্যা চিহ্নিত করতে হবে। সো এখন আমরা চলে যাচ্ছি 11 নং প্রশ্নে। সো লক্ষ্য করো 11 নং প্রশ্নে বলা হয়েছে যে মানসিক চাপ হতে পারে। সো মানসিক চাপ কি হতে পারে? দেখো অর্থনৈতিক চাপ, ইতিবাচক চাপ, নেতিবাচক চাপ। সো 11-এর অ্যান্সার হবে গ নম্বর, অর্থাৎ 2 ও 3, ইতিবাচক চাপ এবং নেতিবাচক চাপ। অর্থনৈতিক চাপ এটা না। এরপর দেখো 12-তে বলা হয়েছে স্মার্ট গ্রিড ও রিনিউয়েবল পাওয়ার সিস্টেম ভবিষ্যতে কোন খাতকে সমৃদ্ধ করবে? সো 12-এর অ্যান্সার আছে খ নম্বর, অর্থাৎ জ্বালানি ও বিদ্যুৎ। এরপরে দেখো 13 নম্বরে বলা হয়েছে এআই এর পূর্ণরূপ কি? সো এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কোথায় আছে এটা? ইন্টেলিজেন্স, এটা কিন্তু ঘ নম্বর। ওকে, 13-র হবে ঘ নম্বর। এরপর লক্ষ্য করো 14-তে বলা হয়েছে WEF এর পূর্ণরূপ কি? সো 14-র অ্যান্সার আছে ক নম্বর, অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এরপরে দেখো 15-তে বলা হয়েছে ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরে কত ভাগ পেশা ঝুঁকিতে আছে? সো 15-এর অ্যান্সার হবে ঘ নম্বর, অর্থাৎ 20 ভাগ কিন্তু পেশা এখন ঝুঁকিতে আছে। এরপর দেখো এক কথায় উত্তর তোমাদের যে 10টি আছে এই 10টির অ্যান্সার করে নিচ্ছে। সো প্রথম যে এক কথায় উত্তর বলা হয়েছে বাংলাদেশের প্রথম ভূমি জরিপ কোনটি? সো এটা হবে সি এর জরিপ। কি হবে? সি এর জরিপ। দুইয়ে বলা হয়েছে নামজারি খতিয়ানের কাজ কোন অফিসে সম্পন্ন হয়? সো এটা হচ্ছে উপজেলা ভূমি অফিসে সম্পন্ন হয়। 3-এ বলা হয়েছে অনলাইনে নামজারির কাজকে কি নামে অভিহিত করা হয়? সো 3-এ বলা হয়েছে ই নামজারি। অনলাইনে যদি আমরা নামজারি করি তাহলে সেটা কি হিসেবে অভিহিত হবে? ই নামজারি। এরপর দেখো 4-এ বলা হয়েছে উৎপাদনের জন্য কাঁচামাল ও শ্রম ব্যয়কে কি বলে? সো এটাকে বলা হয় হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। এরপর 5-এ বলা হয়েছে সৃজনশীল উপস্থাপনায় নিত্য নতুন উপকরণ তৈরি করেন যারা, তাদেরকে কি বলে? সো তাদেরকে বলা হয় উদ্ভাবক। 6-এ বলা হয়েছে যন্ত্রপাতি বা উপকরণ সময়ের সঙ্গে সঙ্গে কি কমতে থাকে? সো সময়ের সাথে সাথে অবচয় বা কর্ম কার্যক্ষমতা কমতে থাকে। এরপর দেখো সাথে কি বলা হয়েছে যে পণ্য ক্রয়ের সময় যে মূল্য প্রদান করা হয় তাকে কি বলে? সো ক্রয়ের সময় যে আমরা করব সেটা হচ্ছে ক্রয় মূল্য। 8-এ বলা হয়েছে যে অ্যাগ্রো সেক্টরে কত ভাগ পেশা ঝুঁকির মধ্যে আছে? সো 8-এর আনসার হবে 40 ভাগ। অ্যাগ্রো সেক্টরে কি হবে? 40 ভাগ। এবার দেখো 9-এ বলা হয়েছে একজন মানুষের সারা জীবনের পেশা সংক্রান্ত কর্মকাণ্ডকে কি বলে? সো দেখো সারা
জীবনের পেশা সংক্রান্ত যে কর্মকাণ্ড সেটাকে বলা হয়েছে ক্যারিয়ার। 10 বলা হয়েছে বিআইএম এর পূর্ণরূপ কি? সো দেখো বিল্ডিং ইনফরমেশন মডেলিং, বিল্ডিং ইনফরমেশন মডেলিং। এখন এসে খ নম্বরে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। সো এগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, আমি সবগুলো বলবো না, মানে আমি এখন তোমাদেরকে বলে দেবো তোমরা এগুলো প্রশ্ন সহ উত্তর সহ কোথায় পাবে। ওকে, বাট তার আগে একটু শুধু চোখ বুলিয়ে নেই কি কি আছে, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। দেখো খানাপুরি কি, দাগ নং কি, বাজেট বলতে কি বোঝায়, পারিবারিক বাজেট। সো সংক্ষিপ্ত আছে এখানে হচ্ছে 10টা। সো 10টারই অ্যান্সার করতে হবে। এরপরে যদি আমি পরবর্তী পেজে যাই এটার, সো গ বিভাগে থাকবে হচ্ছে দৃশ্যপটবিহীন প্রশ্ন। সো লক্ষ্য করতেছো 5টা দৃশ্যপটবিহীন আছে, যে কোনো 3টার উত্তর দিতে হবে। আমি তোমাদেরকে বলে দেবো 5টাই তোমরা কোথায় পাবে উত্তর সহ। আর এরপরে ঘ বিভাগে দেখো রচনামূলক দৃশ্যপট নির্ভর আছে, এখানে 7টা থাকবে, 5টার উত্তর দিতে হবে। সো তোমরা দেখো এখানে কিন্তু 1 নম্বরটা 2 নম্বরটা আছে, এরপরে 3 নম্বরটাও কিন্তু শুরু হয়েছে। এরপরে যদি এইখানে চলে আসি, সো এইখানে তোমরা হচ্ছে 4 নম্বরটা দেখতে পাচ্ছ। এরপরে একটু নিচেই দেখো পাঁচের ক খ আছে। এরপরে দেখো 6 নম্বরে কিন্তু বড় একটা উদ্দীপক দেয়া হয়েছে এবং তার আন্ডারে ক খ দেয়া আছে, এবং সর্বশেষ 7 নম্বরটাও কিন্তু এইখানে দেয়া আছে। সো লক্ষ্য করো, সো এই 7টা সহ দৃশ্যপটবিহীন 5টা, এরপরে সংক্ষিপ্ত 10টা কোথায় পাবে উত্তর সহ কোথায় পাবে সেটা বলতেছি। বাট সেক্ষেত্রে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হলো তোমাদের অবশ্যই লেকচার গাইড লাগবে। কি বলেছি? লেকচার গাইড লাগবে। কেননা আমি তোমাদের লেকচার গাইডের পৃষ্ঠা বলে দেবো যে এই পৃষ্ঠায় যাও, তোমরা সেই পৃষ্ঠায় গিয়ে খুঁজে বের করে পড়তে পারবে। ওকে, সো আমরা এখন উত্তরগুলো দেখে নেই। সো প্রথমেই আসি তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যে 10টি ছিল সেগুলো কোথায় পাবে। সো 1 নম্বরটা পাবে 599 পেজের 15 নং লেকচার গাইডের, চন্দ্র প্রস্তুতি গাইডের। এরপরে 599 পেজের 27 নং দেখবা, 598 পেজের 9 নং দেখবা, এরপরে 598 পেজের 10 নং, এরপরে 610 পেজের 10 নং, এরপরে দেখো এরপরে 610 পেজের 11 নং দেখবা, 610 পেজেরই আবার 17 নং দেখবা, 610 পেজেরই 18 নং দেখবা, এরপরে 622 পেজের 15 নং, 622 পেজের 16 নং। তাহলে কিন্তু তোমাদের সবগুলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন শেষ হয়ে যাবে। এরপরে দেখো দৃশ্যপটবিহীন যে 5টি আছে, সো এই 5টি কোথায় কোথায় পাবে দেখো এই চূড়ান্ত প্রস্তুতির লেকচার গাইডের 600 পেজের 3 নং দেখবা, 602 পেজের 15 নং, 623 পেজের 5 নং, 612 পেজের 13 নং, 612 পেজের 14 নং। এই হচ্ছে তোমাদের দৃশ্যপটবিহীন। এরপরে আসি দৃশ্যপট নির্ভর যেগুলো আছে সেগুলো কোথায় পাবে। সো প্রথমটা পাবে 602 পেজের 1 নং, 603 পেজের 3 নং, 615 পেজের 4 নং, 625 পেজের 1 নং, 627 পেজের 4 নং, এবং সর্বশেষ 6 নম্বরটা পাবে হচ্ছে 615 পেজের 5 নং। আর 7 নম্বর সর্বশেষ যে দৃশ্যপট নির্ভর এটা পাবে 605 পেজের 7 নং। সো তোমরা চাইলে দাঙ্কিত করে নিয়ে পড়তে পারো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।